শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশ। বিএনপির কালচার, অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি, ওয়াদা রক্ষা করা, প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হয়েছে, প্রায় 13 লক্ষ কৃষককে তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ এবং আসল মওকুফ করা হয়েছে। এটা প্রতিটি পদক্ষেপ হচ্ছে সামাজিক উন্নয়ন, সোশ্যাল আপলিফটমেন্টের জন্য সেটা করা হয়েছে। বন্ধুরা আমার, এই কাজগুলো এই সরকার একের পর এক করছে। আপনারা জানেন যে মুয়াজ্জিন, ইমাম এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদের যে সম্মানী ভাতা, যেটা নির্বাচনের আগে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা 25 কোটি গাছ লাগানোর কথা বলেছিলেন আমাদেরকে তারেক রহমান। আমরা 6 মাসে আমাদের সেই ভাগে আসে 2.5 কোটি। আমরা 3 কোটির মতো গাছ ইতিমধ্যে লাগানো হয়েছে। যে 20,000 কিলোমিটার খাল খনন, 20,000 কিলোমিটার খাল খনন, তার মধ্যে 1,000 কিলোমিটার এই 6 মাসে ইতিমধ্যেই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে গণবান্ধব সরকার থাকলে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত নির্বাচিত সরকার থাকলেই তারা জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার এবং ওয়াদা তারা বাস্তবায়ন করেন। এটা জনগণের ভোট নেওয়ার জন্য না। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেব। আজকে বাংলাদেশ শেখ হাসিনার আমলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বেশি ছিল বাংলাদেশে। কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় বিনামূল্যে সার? নির্বাচনের আগে 2008 সালে শেখ হাসিনা এই কথা বলেছিলেন, কিন্তু সেটা করেননি। প্রতারণা, ভণ্ডামি, মিথ্যা আশ্বাস, এই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার, অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি, ওয়াদা রক্ষা করা, সেই কাজ এখন চলছে। বন্ধুরা আমার, হাবের মহামারী চলেছে। আপনারা জানেন আজকে এই গণমাধ্যমে আছে, এই হাবে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিশুরা মারা গেছেন তার মধ্যে 92% শিশু তারা টিকা নেয়নি, তারা হাবের টিকা থেকে বঞ্চিত ছিল। কিন্তু যারা টিকা পেয়েছেন তারা মারা যায়। এইটাই সরকার এই মহামারী আসার সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে হাবের এই প্রাদুর্ভাব মোকাবেলার জন্য প্রচেষ্টা নিয়েছে। তাই আমাদের বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জনকল্যাণমূলক কাজ হচ্ছে তারেক রহমানের কাজ, তারেক রহমানের নীতি। আর জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই কাজটি জিলানী এবং রাজীব তারা করে এসেছে আগে, এখনো করে যাবে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব।